আমরা জানি ফেরাউন ছিল একজন জালেম। নবী মুসা আলাইহিস সালামের খবর যখন সে পেয়েছিল, নবী মুসা আলাইহিস সালামকে মারার জন্য অসংখ্য অগণিত শিশুকে সে হত্যা করেছিল। কিন্তু রব্বে কাবার ফয়সালা ছিল আমি নবী পাঠাবো। আল্লাহর কুদরতে নবী মুসা আলাইহিস সালাম দুনিয়াতে আগমন করলেন এবং মুসা আলাইহিস সালামকে সেই ফেরাউনের ঘরের ভিতরে লালিত পালিত আল্লাহ পাক করেছেন। মুসা আলাইহিস সালাম বড় হলেন, ঘটনাক্রমে তিনি মিশর ছেড়ে চলে গেলেন। সেখান থেকে আবার বিবাহ শাদী করে তিনি যখন মিশরে প্রবেশ করলেন, সেই মিশরে তিনি প্রবেশ করে দ্বীনের দাওয়াত দিয়েছেন। অসংখ্য অগণিতবার ফেরাউনের সঙ্গে যখন মুসা আলাইহিস সালামের ঝামেলা হলো, পরবর্তীতে ফেরাউন সিদ্ধান্ত নিয়েছে নবী মুসা আলাইহিস সালামকে দিনের বেলায় হত্যা করবে। যখনই হত্যা করবে সিদ্ধান্ত নিয়েছেন, আল্লাহ পাক রাতের বেলায় নবী মুসা আলাইহিস সালামকে অর্ডার করেছেন, যাও তুমি তোমার মুহিব্বিন, তুমি তোমার সৈন্যবাহিনী, তুমি তোমার অনুসারীদেরকে নিয়ে তুমি রাতের বেলায় বের হয়ে চলে যাও। যে ঘটনাটি আল্লাহ পাক নিজেই সূরাতুল ইউসুফের মধ্যে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাত্তা ইযা আদরাকাহুল গরক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। নবী মুসা আলাইহিস সালাম যখন তার শুভাকাঙ্ক্ষীদেরকে নিয়ে তিনি যখন রাতের অন্ধকারে ঘর থেকে বের হয়ে গেলেন, এই খবর সকালবেলায় ফেরাউনের কাছে যখন পৌঁছে গেল, নবী মুসা আলাইহিস সালামের পিছনে পিছনে ফেরাউন তার সৈন্যবাহিনী নিয়ে যখন চলতে শুরু করলেন, মুসা আলাইহিস সালাম এক পর্যায়ে গেলেন একটা নদীর সামনে। সামনে বিশাল একটা নদী রয়েছে, তার ডান পাশে যাওয়ার কোনো পথ নাই, বাম পাশে যাওয়ার কোনো পথ নাই। পিছনের দিকে তাকিয়ে দেখে ফেরাউন এবং হাজার হাজার সৈন্যবাহিনী তাদেরকে মারার জন্য প্রস্তুতি নিয়ে তারা আসতেছেন। নবী মুসা আলাইহিস সালাম তিনি বিচলিত হন নাই, কিন্তু তার সঙ্গী সাথীরা তারা ভয় পেয়ে গেল। তারা বলল, মুসা, ঘরের মধ্যে ছিলাম, বড্ড ভালো ছিলাম, কেন তুমি হিজরতের নাম করে আমাদেরকে বের করেছ? ডানে যাও, কোনো কিছু নাই যাওয়ার, বামে যাওয়ার কোনো পথ নাই, সামনে বিশাল সমুদ্র যেটা পাড়ি দেওয়ার মতো কোনো ক্ষমতা আমাদের নাই। আর মুসা, তুমি পিছনের দিকে তাকিয়ে দেখো, ফেরাউন তার সৈন্যবাহিনী নিয়ে দাঁড়িয়ে আছে, আর কিছুক্ষণের মাঝে আমাদেরকে হত্যা করে ফেলবে। কিন্তু নবী মুসা আলাইহিস সালাম তিনি বিচলিত হন নাই। আল্লাহর হুকুমে তিনি তার হাতের লাঠির মাধ্যমে যখন তিনি সেই নদী সাগরের মধ্যে তিনি আঘাত করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতের মাধ্যমে সেই পানিগুলাকে রাস্তায় পরিণত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম চলে গেলেন সেই রাস্তা পার হয়ে। পানির আচরণ ছিল মানুষদেরকে ডুবিয়ে দেওয়া, কিন্তু রব্বুল আলামিন বলেছেন, পানি না না, তুমি পানির মতো আচরণ করতে পারবা না, তুমি এখন থেকে নবী মুসা আলাইহিস সালামের জন্য মাটির মতো তুমি আচরণ করো। নবী মুসা আলাইহিস সালাম যখন সেই রাস্তা দিয়ে পার হয়ে গেলেন, ফেরাউনের দৃশ্য দেখে সেও নবী মুসা আলাইহিস সালামের পিছন পিছন আসতে শুরু করলেন। তখনই আল্লাহ পাক পানিকে আবার অর্ডার করলেন, পানি, তুমি তোমার পূর্বের রূপে ফিরে যাও। তোমার আচরণ হলো মানুষকে ডুবিয়ে দেওয়া, মানুষকে স্থির রাখা নয়, সুতরাং তুমি তোমার আগের রূপ ফিরে যাও। আল্লাহর হুকুমে সেই পানি আবার আগের রূপ ধারণ করলো, ফেরাউনকে সেই পানির মধ্যে ডুবিয়ে মারল। ফেরাউন যখন সেই পানির মধ্যে ডুবে মারা যাচ্ছিলেন, এমন সময় ফেরাউন আল্লাহর কাছে সে দোয়া করেছিলেন, আল্লাহ, আমানতু আন্নাহু লা
ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। তখন সেই ফেরাউন বলেছিল, আল্লাহ, আমি আপনার প্রতি ঈমান আনতে চাই, আমি আপনার প্রতি ঈমান আনতে চাই, বনি ইসরাঈলের রবের প্রতি আমি ফেরাউন ঈমান আনতে চাই। কিন্তু আল্লাহ পাক বলেছেন, কখনো নয়। আল-আনা ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আল্লাহ পাক বললেন, ফেরাউন, কখনো নয়, কারণ তুমি ছিলে একজন সমাজের ভিতরে ফিতনা ফাসাদকারী। হে ফেরাউন, তুমি ছিলে একজন জালেম। আমি আল্লাহ তোমাকে যেই পরিমাণ নিয়ামত দিয়েছিলাম, সেই নিয়ামতের তুমি না শুকরিয়া আদায় করেছো। আমি রব্বুল আলামিন তোমাকে এমন নিয়ামত দিয়েছিলাম, এত নিয়ামত পাওয়ার পরেও তুমি নিজেকে খোদা দাবি করেছো। এতদিন তোমার সময় ছিল, আজকে পর থেকে তোমার জন্য আর কোনো সময় আমি আল্লাহ দিব না। তখনই আল্লাহ পাক নবী মূসা আলাইহিস সালামকে পার করে ফেরাউনকে সেখানে ওই নদীর ভিতরে ডুবে মেরেছিলেন। যেদিন মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রক্ষা করেছিলেন ফেরাউনের কবল থেকে, মুফাসসিরিনে কেরাম বলেন ওই দিনটা ছিল ইয়াউমুল আশুরা, মুহররম মাসের 10 তারিখ।